বা যে কোনো অনুষ্ঠানে এই ডেজার্টটা সহজে বানিয়ে নিতে পারেন। আরবের বিখ্যাত এই বাসবুসাটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজার, লোভনীয়। আসসালামু আলাইকুম, আশা করি পুরো রেসিপিটি দেখবেন। তো আমি এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমার লাগছে দুধ, আর এখানে চেরি ফল, এখানে 1 কাপের মতো সুজি, একটা ডিম, আর পরিমাণ মতো মিষ্টি। চিনিটা যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী দিবেন। এখানে আমি প্রথমে 1 কাপের মতো সুজি দিলাম, আর এখানে দিয়েছি চিনি, আর এখানে দিব হাফ চামচের মতো বেকিং সোডা, আর দিব হাফ চামচের মতো বেকিং পাউডার, আর দিয়েছি এখানে রান্নার রেগুলার তেল আর বাটার দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সবকিছু একসাথে আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে কিন্তু একসাথে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু এটা দলা হয়ে থাকবে। তো আমি এখানে দিব নারকেল, এখানে আমি দিব আধা কাপের মতো নারকেল, একটা ডিম, আর এখানে দিব 1 কাপের মতো লিকুইড দুধ। তো সবকিছু একসাথে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে আমি কিন্তু এই মিশ্রণটি আধা ঘন্টার মতো রেখে দিব। এখানে দিলাম ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য আমি ব্যানানা এসেন্স দিয়েছি। হাফ চামচের মতো ব্যানানা এসেন্স দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই ট্রেটা আমি ভালো করে তেল দিয়ে আমি এটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি মিশ্রণটা আধা ঘন্টা পরে আমি এটা চলে আসলাম। এখন এটা ট্রেতে ভালো করে দিয়ে আমি এটা বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আমি যেহেতু চুলা বেক করব আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার হিট ফুল হিট রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাতে দিয়ে আমি এটা বেক করব। এই সাইডে চলে আসলাম সিরাপ তৈরি করার জন্য। 1 কাপের মতো চিনি, 1 কাপের মতো পানি, 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, সামান্য পরিমাণ লেবুর রস। আর এই সিরাপে কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে গোলাপ জল। এই বাসবুসাটার মূল রেসিপি হলো গোলাপ জল। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর হালকা করে কেটে নিব। হালকা নরম অবস্থায় কিন্তু কেটে নিতে হবে। কেটে আমি আবারও বেক করব চুলাতে। এখন এই পর্যায়ে আমি চেরি ফল দিয়ে আমি এটা সাজিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু দিয়েও সাজাতে পারেন। আবারও আমি চুলায় দিয়ে বেক করে নিব কালার হওয়ার জন্য। আমার এটা এখন একটা টুথপিক দিয়ে আমি দেখে নিব আমার এটা ক্লিয়ার আসছে নাকি। টুথপিকটা যখন ক্লিয়ার হয়ে আসে তখনই বুঝতে হবে পুরোপুরি হয়ে গেছে আমার এটা। এখন আমি সিরাপটা নামিয়ে নিব। সিরাপটা কিন্তু ঘন হওয়া অবস্থা, নামানোর পরে গোলাপ জল দিতে হবে। এখন আমি উঠিয়ে গরম অবস্থায় কিন্তু সিরাপটা চারপাশে দিয়ে দিতে হবে। গরম অবস্থায় দিলে কিন্তু এটা চুপসে যাবে আর অনেক সফট হবে। অল্প অল্প করে চারপাশে কিন্তু সিরাপটা দিয়ে দিতে হবে। অল্প অল্প করে চারপাশে আমি সিরাপটা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। গরম অবস্থায় কিন্তু সিরাপটা দিতে হবে, তাহলে কিন্তু এটা নরম নরম হবে, না হলে কিন্তু এটা ভিতরে ঢুকবে না। যাই হোক, আমার বাসবুসাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কেটে দেখাবো। এক সাইড থেকে কেটে কেটে আমি এটা উঠিয়ে নিয়ে আসছি। আমার এটা ভিতরে কিন্তু অনেক সফট হয়েছে এবং খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।